আসসালামু আলাইকুম দর্শক, আমি এর আগে আমাদের পূর্ণিয়ার খোঁজ যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ছিল, সেই দুইটা জায়গায় আমি স্লোগান নিয়ে, বাংলাদেশে হারিয়ে যাওয়া স্লোগান নিয়ে একটা আলোচনা করেছিলাম। ছোটবেলায় আমরা এমন কিছু স্লোগান শুনতাম, ধরেন, এবং ওই স্লোগানগুলো ছিল ক্লাসিক। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, বা আওয়ামী লীগ বিএনপির মধ্যে স্লোগান ছিল। রাজনীতি অপরিহার্য কিছু জিনিস ছিল, ককটেল, এইটা সেটা, লাঠি, এগুলো রাজনীতি অপরিহার্য ছিল। তবে স্লোগানগুলোর মধ্যে যে কি ওই ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, আবার আরেক পক্ষ বলতো পাকিস্তানের দালালরা হুঁশিয়ার সাবধান। এক পক্ষ আবার স্লোগান দিত কি আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। হ্যাঁ, এখন এই স্লোগান দেয় না, এগুলো একটু স্তীমিত হয়ে গেছে, কিন্তু এখন নতুন নতুন স্লোগান আসছে। কিন্তু ওই যে আর্ট, স্লোগানে একটা আর্ট, নতুন স্লোগানে আমরা সমালোচনা করি। ধরেন বিএনপির মধ্যে, বিএনপি সমালোচনা করি কেন? সমালোচনা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সমালোচনা। বিএনপি দেখবেন স্লোগান হয়ে গেছে তারেক রহমান, রহমান তারেক, বেগম জিয়া, জিয়া বেগম, এই টাইপের স্লোগান দেয়। এগুলোর কোনো অর্থ নেই। এবং তারেক রহমান সাহেব তিনিও এই টাইপের স্লোগান পছন্দ করেন না, এই যে নাম জপ করা পছন্দ করেন না। কিন্তু নতুন জেনারেশন, জেনজি জেনারেশন যেটা, এরা যে এই যে অদ্ভুত একটা স্লোগান, অদ্ভুত বিকৃত, এবং যদি বলি ধর্মের, যে এই জেনজির সাথে আবার ধর্মের সাথে সংশ্লিষ্ট রাজনীতিবিদরা, দেখেন তো স্লোগানটা কেমন স্লোগান দেয় এরা। এই যে স্লোগান, এই ফাটিয়ে ফেলবো, সেই ফাটিয়ে ফেলবো। আপনি যদি লেবাস দেখবেন, এদের মধ্যে অনেকের লেবাস আবার ধর্মীয় লেবাস। হ্যাঁ, ধর্মীয় লেবাস বলতে আমরা আমাদের বাংলাদেশে যা বুঝি, মাথায় টুপি থাকে, জব্বা থাকে, তারপরে আলখেল্লা থাকে, দাড়ি থাকে। এই স্লোগান, এরকম লেবাসের একটা মানুষের মুখ দিয়ে এই স্লোগান দেওয়া হচ্ছে, যেই জিনিসটার নাম উচ্চারণ করছে, এই শব্দটা বলতে কি মিন করে আপনারা সবাই তো জানেন। আমি নিশ্চয়ই, আমাদের সব শ্রেণীর বয়সের দর্শক আছে, সেই জন্যে আমি এদের মুখ দিয়ে স্লোগানটা শোনানো, মানে এটা উচ্চারণ করাটা, আজকে আমার বয়স যে পর্যায়ে দাঁড়িয়েছে, আমি এই বয়সে এসেও এই স্লোগানের শব্দটা উচ্চারণ করতে আমি দ্বিধাবোধ করি, যার ক্ষেত্রেই হোক। একসময় একটা স্লোগান ছিল না, আওয়ামী লীগ বিএনপি দুই দলই দিত, আওয়ামী লীগ দিত, একটা একটা দল ধর, একটা একটা বিএনপি ধর, ধৈরা ধৈরা কি কর বলতো না, কর। হ্যাঁ, বিএনপিও দিত, একটা একটা লীগ ধর, ধৈরা ধৈরা কর। এই স্লোগানও তো আপত্তিকর। আপনি একটা আইনের দেশের শাসনে আপনি একটা মানুষকে টেলিফোনে হোক, যেভাবেই হোক, আপনি যদি ফোন করে বলেন এই কাউয়া তোরটাও ফাটায় দিব, যদি বলেন, এটা কি আইনের দৃষ্টিতে একটা নোংরা স্লোগান, নোংরা কথা না, হুমকি না, থ্রেট না? একটা দেশ, এই দেশের নাগরিক ভুল পথে চলে, কিছু ধরে নিলাম আওয়ামী লীগ ভুল পথে চলে, আওয়ামী লীগ ভুল রাজনীতি করে, আজকে আপনি যে স্লোগান দিচ্ছেন, ভবিষ্যতে এই দল, এই আওয়ামী লীগের যদি কোনোদিন কোনো ফাঁকে এসে হাজির হয়, এবং হাজির হওয়ার পরে এরা যদি এই টাইপের স্লোগান দেয় যে একটা একটা এনসিপি ধর, বা একটা একটা ওই ইনকিলাব মঞ্চ ধর, ধৈরা ধৈরা কর, তখন প্রতিবাদ করলে, প্রতিরোধ করলে, খারাপ বললে আমরা বলবো, আমরা যেটা অতীতেও বলেছি। আর এখন এদের নামে বলতে গেলে বুক কাঁপে না যে এরা এই ভয়ঙ্কর স্লোগান দেয়, ছিঁড়া ফেল। মানে ছিঁড়া ফেল শব্দের অর্থ কি বলেন তো দেখি? একটা মানুষকে ধরে এই যে করছে না গফর গায়ে, একটা ছেলেকে নুরাল পাগলার মাজার নিয়ে করছে না, এরা কি এই মিন করে? এদের স্লোগান, এদের মানসিকতাকে এই যে ছিঁড়া ফেল, খাইয়া ফেল। আমার ধর্ম ইসলামে যদি একটা মানুষকে আমি এই শব্দ বলি, এটা তো গীবতের পর্যায়ে পড়ে। আমি সবসময় বলি যে আমি আল্লাহর মানে একদম আমাদের ধর্মীয় গুরুরা, ধর্মীয় পয়গম্বররা অথবা ধর্মীয় আলেম ওলামারা যেই নসিহত করতে পারেন, সেই সংক্রান্ত আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু একটা সামান্য কমন সেন্সেও কাজ করে যে গীবত একটা খুব খারাপ জিনিস। আপনি একটা মানুষকে আড়ালে যখন ওই শব্দ দিয়ে ওইখানে তুলনা করছেন, এটা কতটা নোংরা, কতটা জঘন্য, একটু আমাকে বলেন দেখি বুঝিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।